الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি নফসের দুষ্টুমি আমলের খারাপই থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি যাকে সৎ পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, যাকে পথভ্রষ্ট করেন তাকে হিদায়েত করার কেউ নাই। আমরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তার শরীক নাই। আর সাক্ষ্য দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ আমাদের এই মজলিসকে কামিয়াবি পূর্ণ করুন। আমরা সিরাত পর্ব শুরু হচ্ছে। এর আগে আলোচিত হয়েছে উম্মুল মুমিনদের বাসগৃহ নির্মাণ, আজান প্রবর্তন, মদিনা সনদ ইত্যাদি ইত্যাদি। আজ আমরা আলোচনা করব মদিনা আনসারদের চরিত্র কেমন ছিল, মুহাজিরদের চরিত্র, মক্কার মুহাজিরদের চরিত্র কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে তবলিগের কঠোরতা কেমন ছিল, হিজরতের পূর্বে মদিনার অবস্থা কেমন ছিল, হিজরতকালীন মদিনার অবস্থা কেমন ছিল, হিজরি সন কবে এবং কিভাবে প্রবর্তন হলো, আর কিবলা পরিবর্তনের ঘটনা ইত্যাদি ইত্যাদি। মদিনায় আনসারদের চরিত্র এবং মক্কার মুহাজিরদের চরিত্র এই নিয়ে আমরা শুরু করছি। মদিনা ছেড়ে যারা মক্কায় গিয়েছিল তাদেরকে কেমন ভাবে সাহাবারা সাহায্য করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ মতো, সেগুলো আমরা আজ জানতে পারবো। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা এই মুহাজিরদের আগমনের পূর্বে ঈমান গ্রহণ করে দারুল হিজরতেই বসবাসকারী ছিল, তারা ভালোবাসে সেই লোকদেরকে যারা হিজরত করে তাদের নিকট এসেছে। তাদেরকে যাই দেওয়া হয় তারা প্রয়োজন পর্যন্ত তারা অনুভব করে, প্রয়োজন পর্যন্ত অনুভব করে না। তারা নিজেদের তুলনায় অন্যদেরকে অগ্রাধিকার দেয়, নিজেরা যতই অভাবগ্রস্ত হোক না কেন। সূরা হাশরের 9 নম্বর আয়াত। এই আনসাররা মদিনায় যারা বসবাস করত তারা মক্কার মুহাজিরদেরকে কেমনভাবে সাহায্য করেছিল, কেমনভাবে উজাড় করে দিয়েছিল তাদের ধন প্রাণ, তা সূরা হাশরের 9 নম্বর আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করলাম। এই আয়াতের অর্থ এমনই যে মক্কা ও অন্যান্য স্থান থেকে হিজরত করে মদিনা শহরে যারা এসেছে তাদেরকে নিজেদের সকল সম্পদ সম্পত্তিতে অংশীদার বানিয়েছে।
উপরন্তু যখন বনি নজরের অঞ্চল বিজিত হলো, তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম, সবাই বলি সাল্লাহ আলাইহি সাল্লাম, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আনসারদেরকে বলেছিলেন যে এখন একটা বন্দোবস্ত করা যেতে পারে যে তোমাদের সম্পদ সম্পত্তি ও ইহুদিদের পরিত্যক্ত জমি এবং খেজুর বাগান একত্রিত করে তোমাদের ও মুহাজিরদের মধ্যে বন্টন করে দেওয়া হবে, অথবা তোমাদের সম্পত্তি তোমরা নিজেদের হাতে রাখবে আর কেবল এই পরিত্যক্ত জমি জায়গা মুহাজিরদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তখন উত্তরে আনসাররা বলেছিলেন, বিজিত জমিগুলো আপনি তাদের মধ্যে ভাগ করে দিন, আর আমাদের বিষয় সম্পত্তি হতেও আপনি যা চান তাদের তা দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলে উঠলেন, জাযাকুমুল্লাহু ইয়া মাশার আল আনসার খয়রান। হে আনসাররা, আপনাদেরকে আল্লাহ অশেষ কল্যাণ দান করুন। এভাবে ইহুদিদের পরিত্যক্ত বিষয় সম্পত্তি প্রায় সবটুকুই মুহাজিরদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। বাহরাইন এলাকা যখন ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়, আনসাররা তখনও এইরূপভাবে বদান্যতা প্রদর্শন করেছিলেন। আনসারদের এই ত্যাগ স্বীকারের কারণে আল্লাহ তাআলা তাদের প্রশংসায় এই আয়াত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাদের উপরে খুশি হয়ে এই আয়াত নাজিল হয়েছিল। তাহরিমুল তাফরিকুল কুরআন থেকে বর্ণনা করা হয়েছে। এবার আমরা জানি মক্কার মুহাজিরদের চরিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ। সূরা হাজ ৪১ নম্বর আয়াত। মক্কার মুহাজিরদের চরিত্র বৈশিষ্ট্য কি ছিল, তাদের উপরে জুলুম অত্যাচার স্বরূপ কেমন ছিল তা বর্ণনা করা হচ্ছে। মুসলমানদের কিরকম জুলুম করে মক্কা থেকে বের করে দেওয়া হয় তার কয়েকটা চিত্র তুলে ধরলে বোঝা যাবে। প্রথমত হচ্ছে হযরত সুয়াইব রুমি যখন হিজরত করার জন্য প্রস্তুত হলো, তখন কুরাইশ কাফেররা তাদের বলল, তুমি তো এখানে খালি হাতে এসেছিলে আর এখন খুব মালদার হয়েছো, তুমি যেতে চাও যাও, কিন্তু যেতে হবে সম্পূর্ণ খালি হাতে, কিছুই নিতে পারবে না। অথচ তিনি নিজ পরিশ্রমের মাধ্যমে সবকিছু হাসিল করেছিলেন, কারো কোনো দান বা অনুগ্রহ নয়। শেষ পর্যন্ত সম্পূর্ণ খালি হাতেই বের হয়ে গেলেন, পরিধানের কাপড়টি ছাড়া আর কিছুই ছিল না। এইরকম কঠিন পরিস্থিতি মাঝখান দিয়ে মুহাজিররা মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হয়েছিল শুধু দিনের খাতিরে। দ্বিতীয়ত উম্মে সালমা ও তার স্বামী আবু সালমার কথা খুবই হৃদয় বিদারক। তাদের যুদ্ধপোষ্য শিশু সঙ্গে নিয়ে হিজরতের জন্য প্রস্তুত হলেন। তখন উম্মে সালমার পিতৃবংশ এসে পথ রোধ করে দাঁড়ালো। আবু সালামাকে বলল, তোমার যেখানে ইচ্ছা চলে যেতে পারো, কিন্তু আমাদের বংশের এই মেয়েকে অর্থাৎ তার স্ত্রীকে নিয়ে যেতে দেব না। তাই তিনি স্ত্রীকে রেখে শিশু পুত্র নিয়ে রওনা হলেন। পরে আবু সালামার বংশের লোক এসে পথে বাধা দিল, বলল, এ শিশু আমাদের বংশের সন্তান, তাকে আমাদের হাতে ছেড়ে দাও। এইভাবে দুগ্ধপোষ্য শিশুকে পিতামাতা উভয়ের কোল থেকে কেড়ে নেওয়া হলো। প্রায় ১ বছর পর্যন্ত হযরত উম্মে সালমা শিশু সন্তান ও স্বামীর বিচ্ছেদে আহাজারি করলেন। পরে অনেক বিপদের ঝুঁকি নিয়ে শিশুকে লাভ করেন। মক্কা হতে এমন অবস্থায় বের হলেন যে একাকী এক নারী এক শিশু সহ উটের উপরে সওয়ার হলেন এবং পথে পা দিলেন, যে পথে চলতে এক সশস্ত্র কাফেলাও ভয় পায়। এরকম কঠিন পরিস্থিতির মাঝখানে
উটের পিঠে একা একাই হিজরত করলেন। তৃতীয়ত, আয়াস বিন রবিয়ার ঘটনা। আবু জাহেলের সৎ ভাই ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হিজরতকালে তিনি মদিনায় পৌঁছলেন। পিছনে পিছনে আবু জেহেল তার এক ভাইকে সাথে নিয়ে উপস্থিত হলো আর মিথ্যা মিথ্যি বলল, আম্মা জান শপথ করেছেন যতক্ষণ পর্যন্ত তোমার মুখ না দেখবেন ততক্ষণ না ছায়ায় যাবেন না মাথার চুলে চিরুনি চালাবেন। অতএব তুমি গিয়ে তাকে তোমার মুখ দেখাও, পরে ফিরে এসো। সে বেচারা মায়ের মায়ায় সাথে সাথে রওনা হলেন। আর দুই ভাই মিলে চিৎকার করছিল, হে মক্কাবাসী, তোমরা তোমাদের ছেলে সন্তানদের এমনভাবে শায়েস্তা করো যেমন আমরা করছি। এই বলে তার উপরে দৈহিক নির্যাতন চালাতে থাকে। দীর্ঘকাল পর্যন্ত তাকে বন্দি দশায় থাকতে হয়। পরে এক বীর মুসলমান তাকে মুক্ত করতে সমর্থ হন। এই এত নির্যাতনের মাঝখান দিয়ে সাহাবারা হিজরত করেছিলেন। এইভাবে জুলুম সহ্য করতে হয়েছিল প্রত্যেক মুহাজির মুসলমানকে যারা মক্কা থেকে হিজরত করেছিলেন। তাদের ঘর বাড়ি ত্যাগ করার সময় জালেমরা তাদের শান্তিতে চলে যেতে দেয়নি। এই ছিল আনসার ও মুহাজিরদের চরিত্রের চিত্র। পর আমরা জানবো হিজরতের পর তবলিগের যে কঠোরতা সেটি। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাজগুলো সম্পাদন করার সাথে সাথে তবলিগের কাজও করতে থাকেন। বরং যখন দাওয়াত ও তবলিগের ক্ষেত্রে অধিক কঠোরতা অবলম্বন করা হয়, তখন দাওয়াত ও তবলিগের কাজে তেমন প্রতিবন্ধকতা ছিল না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানান সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। অর্থাৎ যা কিছু আপনার প্রতিপালকের তরফ থেকে নাজিল করা হয়েছে তার সবকিছু আপনি পৌঁছিয়ে দিন। আর যদি এরূপ না করেন তবে আপনি আল্লাহর পয়গাম পৌঁছাননি। সূরা মায়েদা। এই নাজিলকৃত হুকুম হতে যদি কোনো কিছু গোপন করেন বা সঠিকভাবে প্রচার বা প্রকাশ না করেন তবে আপনি তার রেসালাত পৌঁছলেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে জানিয়েছে। কেউ কেউ বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আলিমদের শিক্ষা দেওয়া হচ্ছে যে তারা শরীয়তের কিছু গোপন না করে। এইভাবে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম নাজিল হয়। আমাদের উপরেও এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেমনভাবে আল্লাহ পাক আদেশ করেছেন, আমাদেরও তেমনিভাবে এই দাওয়াতের কাজ করা অবশ্যই উচিত এবং আমাদের একান্ত কর্তব্য বলে জানতে হবে। তাই যেভাবেই হোক আমরা যেন দাওয়াতের কাজে শামিল হতে পারি। আমাদের এই ছোট কাজটিও আল্লাহ পাক কবুল করে নিক এবং আল্লাহ হাসরের ময়দানে এর ফায়দা দান করুন। আমরা সবাই বলি আমিন। হিজরতের আগে মদিনার অবস্থা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের আগে, অর্থাৎ সেখানে 5টি গোত্র বসবাস করত। তা হতে 2টি গোত্র আউস ও খাজরাজ ইসলামের উজ্জ্বল আহ্বানে সাড়া দিয়েছিল এবং ইহকাল ও পরকালের সফলতা তারাই লাভ করেছিল। এই মনে রাখার দরকার, আউস ও খাজরাজ 2টি গোত্র, এরাই সফলতা লাভ করেছিল। আর 3টি গোত্র ছিল বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুক। এর লোকেরা ইসলামের শত্রুতায় মুনাফিকি আচরণের মাধ্যমে
যখন যা করেছিল তার বর্ণনা আল্লাহ তার পবিত্র কোরআনের অনেকাংশেই তুলে ধরেছেন। তাদের চরিত্র জানার জন্য আগে ইতিহাসটুকু আলোচনা করা দরকার। এটা আমরা ইসলামের ইতিহাস জানি এবং এ সম্বন্ধে আমাদের ধারণা থাকা একান্ত প্রয়োজন। 70 খ্রিস্টাব্দে যখন রোমানরা ফিলিস্তিনে ইহুদিদেরকে পাইকারিভাবে হত্যা করতেছিল, এবং 132 খ্রিস্টাব্দে তাদেরকে সে ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করেছিল, তখন অসংখ্য ইহুদি গোত্র হেজাজ অঞ্চলে এসে আশ্রয় নিয়েছিল। এই যারা ইহুদি জীবন্ত মানুষ, শিশু, নারী হত্যা করছে, সেই ইহুদিদের সম্বন্ধে বলা হয়েছে। তারা নানা কৌশলে সুদি কারবারের সুযোগে এসব স্থান তথা আইলা, মাকনা, তাবুক, তাইমা, ওয়াদি, উল কোরাপাদক ও খাইবারের উপর স্থায়ী আধিপত্য বিস্তার করেছিল। বনু কুরাইজা, বনু নজির, বনু বাহাদাল, বনু কাইনুকা প্রভৃতি গোত্র ইয়াসরিব এলাকা দখল করে নিয়েছিল। পবিত্র মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরাব। এলাকায় বসবাসকারী ইহুদি গোত্রসমূহের মধ্যে বনু নজিব ও বনু কুরাইজা বিশিষ্ট মর্যাদার অধিকারী ছিল বলে জানা যায়। তারা ছিল পুরোহিত বা গণক ঠাকুর শ্রেণীর লোক। ইহুদি গোত্রগুলো যখন ইয়াসরাব এলাকা দখল করে নিয়েছিল, তখন সেখানে অন্যান্য কয়েকটি আরব গোত্রও বাস করত। ইহুদিরা সুকৌশলে ওদেরকে নিজেদের অধীনে বানিয়ে নিয়েছিল। এরপর প্রায় 300 বছর পর 450 খ্রিস্টাব্দে ইয়েমেনের মহাপ্লাবনের কারণে সারা জাতির বিভিন্ন গোত্র ইয়েমন থেকে বের হয়ে আরবের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে বাধ্য হলো। গাসসানীরা সিরিয়া, লাকমিরা ইরাকে, বনু হোজাইরা জিদ্দা ও মক্কার মধ্যবর্তী স্থানে, আর আওস ও খাজরাজরা ইয়াসরাবে বসবাস করতে থাকে। ইয়াসরাবে ইহুদিরা পূর্ব থেকেই প্রভাব ও কর্তৃত্ব স্থাপন করে রেখেছিল বলে আওস ও খাজরাজ গোত্রদ্বয় সেখানে এসে নিজেদের কর্তৃত্ব চালাবার সুযোগ পেল না, যার কারণে এই দুটি আরব গোত্র অনুর্বর ও বন্ধা জমির উপরে আশ্রয় গ্রহণে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত তাদের এক গোত্র সর্দার সিরিয়া গমন করে গাসসানী ভাইদের সাহায্য চায়, ফলে গাসসানীরা তাদের সৈন্যবাহিনী প্রেরণ করে ইহুদিদের শক্তি খর্ব করে দিল। এইভাবে পরবর্তীতে তথা আওস ও খাজরাজের নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপিত হলো। বনু নজির ও বনু কুরাইজা এই দুই গোত্র তখন শহরের বাইরে বাস করতে বাধ্য হলো, আর তৃতীয় গোত্র বনু কাইনুকা এই দুই গোত্রের সাথে ভয়ানক অমিল ও মনোমালিন্য ছিল বলে তারা শহরের মধ্যেই রয়ে গেল। খাজরাজ গোত্র তারা আশ্রয় নিল। অপরপক্ষে বনু নজির ও বনু কুরাইজা শহরের উপকণ্ঠে নিরাপদে বসবাস করার জন্য আওস গোত্রের আশ্রয় নিয়েছিল। এই ছিল হিজরতের আগে মদিনার গোত্রগুলোর অবস্থা। এইগুলো আমরা জেনে রাখি যে আসি। এবারে আমরা জানবো হিজরতের সময় মদিনার অবস্থা কেমন ছিল। ইয়াসরাবের পূর্ব অবস্থা আগে আমরা জেনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতকালে হেজাজ ও ইয়াসরাবের ইহুদিদের অবস্থা এমন ছিল, তখন তারা ভাষা, পোশাক, পরিচ্ছদ, সভ্যতা, সাংস্কৃতিক দিক দিয়ে পুরোপুরি আরবীয় ভাবধারা গ্রহণ করে থাকলেও তাদের মধ্যে ইসরায়েলি হওয়া তীব্র আত্মঅভিমান ও বংশীয় অহংকার তাদের মধ্যে ছিল। আরবিদেরকে তারা উম্মি, লেখাপড়াহীন, বর্বর, মূর্খ বলতো। তাদের বিশ্বাস ছিল যে এদের মাল বৈধ অবৈধ যে কোনো উপায়ে কেড়ে নিয়ে ভোগ করা তাদের জন্য হালাল ও পবিত্র। এই ছিল ইহুদিদের মানসিকতা। অর্থনৈতিক দিক দিয়ে আরব গোত্র সমূহ
অপেক্ষা তারা অত্যন্ত মজবুত ছিল, কারণ ফিলিস্তিন ও সিরিয়া সুসভ্য এলাকা থেকে এসেছিল বলে তারা শিল্পক্ষেত্রে খুব দক্ষ ছিল। বাইরের জগতের সাথে তাদের ব্যবসায়ী সম্পর্ক বিদ্যমান ছিল বলে সমস্ত কাজ কারবারে ইহুদিরা অস্বাভাবিক পরিমাণে মুনাফা লুণ্ঠন করত। আবার তাদের সর্বাপেক্ষা বড় কারবার ছিল সুদি কারবার। চারপাশের সমস্ত আরব জনতাকে তারা সুদি কারবারের জালে জড়িয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত ইহুদিরা আরবদেরকে অর্থনৈতিক দিক দিয়ে সম্পূর্ণরূপে অন্তঃসারশূন্য করে ফেলেছিল। আর এর স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে আরবদের মনে তাদের বিরুদ্ধে প্রবল হিংসা ও বিদ্বেষের আগুন তীব্রভাবে জ্বলছিল। বনু কাইনুকা ছিল খাজরাজের মিত্র, আর বনু নজির ও বনু কুরাইজা ছিল আওসের মিত্রপক্ষ। হিজরতের কিছুকাল পূর্বে আওস ও খাজরাজের মধ্যে বুয়াস নামক স্থানে রক্তক্ষয়ী লড়াই হয়েছিল। এতে ইহুদি গোত্রগুলো নিজ নিজ মিত্রপক্ষের সাথে মিলে যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছিল। আমরা এরপরে জানছি হিজরি সন প্রবর্তন। হিজরি সন প্রবর্তন কিভাবে হয়েছিল? ও গুহায় অবস্থান করেন। পয়লা রবিউল আওয়াল সোমবার শহর গুহ থেকে বের হয়ে মদিনা যাত্রা করেন। 8ই রবিউল আওয়াল সোমবার দিন কুবা শহরে পৌঁছান। 4 দিন কুবায় অবস্থান করার পর 12ই রবিউল আওয়াল শুক্রবার দিন মদিনা প্রবেশ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির রিওয়ায়াত অনুযায়ী 14 দিন কুবায় অবস্থান করার পর 22শে রবিউল আওয়াল শুক্রবার দিন তারা মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন। সপ্তদশ হিজরিতে হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মর্মে একখানা পত্র লেখেন, আপনারা যে সমস্ত চিঠিপত্র আমাদের কাছে পাঠান তাতে তারিখ না থাকায় বিশেষ অসুবিধা হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পাওয়ার পর এই সম্পর্কে পরামর্শ করার জন্য বিশিষ্ট সাহাবীদের একটা সভা আহ্বান করেন। এই ব্যাপারে কেউ কেউ বলেন নবুয়াত লাভের দিন থেকে তারিখ আরম্ভ করা হোক, আবার কেউ বলেন হিজরত হতে আরম্ভ করা হোক, কেননা হিজরতের পর থেকে ইসলামের বিরুদ্ধে যেমন প্রতিরোধ শুরু হয়েছে তেমনি সত্য প্রতিষ্ঠার ব্যাপক সংগ্রামও আরম্ভ হয়েছে। এই জন্য হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত থেকেই তারিখ গণনা আরম্ভ করায় যুক্তিযুক্ত বলে মনে করলেন। তাহলে প্রয়োজনীয়তা দেখা দিল চিঠিপত্রের একটা নির্দিষ্ট সময়সীমা জানার জন্য। আকাবার শেষ বায়াতের ঘটনা ঘটে জিলহজ মাসে, তখন এই মদিনা মুনাওয়ারায় হিজরত করার সংকল্প করা হয়। এরপরেই আসে নতুন বছর মুহররম। সুতরাং একটি নির্দিষ্ট সময় থেকে হিজরি গণনার জন্য 8ই রবিউল আওয়াল থেকে পিছিয়ে পয়লা মুহররম হতে তারিখ গণনা আরম্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এই দিন থেকে হিজরি সন তারিখ সরকারিভাবে গণনা শুরু হয়। চন্দ্র বছরের হিসাবে হিজরি সন গণনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেহেতু এই রাতেই চাঁদ দেখতে পাওয়া যায়, এই জন্য সূর্যাস্তের পর থেকে আরম্ভ করে আবার সূর্যাস্ত পর্যন্ত একদিন ধরা হয়ে থাকে। আমরা হিজরি সন প্রবর্তন সম্বন্ধে জানলাম। আমাদের এগুলো জানা একান্ত জরুরি। এবারে আমরা জানব কিবলা পরিবর্তনের ঘটনাটি। 625 খ্রিস্টাব্দ দ্বিতীয় হিজরি সন
রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স তখন 55 বছর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিবু, ওয়ালিল্লাহি মাশরিকু ওয়াল মাগরিবু ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। পূর্ব পশ্চিম আল্লাহরই, অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহ বিরাজমান। আল্লাহ সর্বজ্ঞানী ও সর্বজ্ঞ। সূরা বাকারা। কিবলা পরিবর্তন আলোচনার আগে কিবলা স্বরূপ ও মূল তত্ত্ব কথা জানা প্রয়োজন। কিবলা অর্থ মুখ করার দিক। প্রত্যেক ইবাদাতে মুমিনের মুখ ও মন এক ও অদ্বিতীয় আল্লাহর দিকেই থাকে। আল্লাহ পবিত্র সত্তা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের বন্ধন থেকে তিনি মুক্ত। ফলে ইবাদাতকারী যেদিকেই মুখ করুক আল্লাহ মুখেই সে হতো। এটা কিবলা পরিবর্তনের আগে এই আয়াত আমরা জেনেছি। এভাবে বলে দেওয়া হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোযোগ সর্বত্র বিরাজমান। ফলে সফরে কোনো ব্যক্তি, এটা ভালো করে আমরা জানি, সফরে কোনো ব্যক্তি উট ঘোড়া ইত্যাদি যানবাহনে সওয়ার হয়ে পথ চলার সময় ইশারায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে এই আয়াতে। কারণ বাস, ট্রেন, প্লেন, জলযান এর দিক পরিবর্তন হয়, তখন আমাদের নামাজের জন্য কিবলা মুখ আমরা যেদিকেই থাকি না কেন অন্তরটা বায়তুল্লাহর দিকে রেখে দিতে হবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। আরেকটি রহস্যের কারণে সমস্ত ইবাদাতকারীর মুখ একদিকেই হওয়া উচিত। রহস্যটি এই যে নামাজ ও হজ হলো সমষ্টিগত ইবাদাত, আর রোজা ও জাকাত হলো ব্যক্তিগত ইবাদাত। সমষ্টিগত ইবাদাতগুলি সংঘবদ্ধভাবে এবং প্রকাশ্যে দলবদ্ধ হয়ে সম্পাদন করতে হয়। এই সংঘবদ্ধ ইবাদাতে সংঘবদ্ধ জীবনধারারও তালিম দেওয়া হয়। সংঘবদ্ধ জীবন ব্যবস্থার প্রথম মৌলিক নীতি হচ্ছে বহু ব্যক্তিভিত্তিক ঐক্য ও একাত্মতা। এই ঐক্য যত দৃঢ় ও মজবুত হবে, সংঘবদ্ধ জীবন ব্যবস্থা ততই শক্ত ও সুদৃঢ় হবে। এরপর ঐক্যের কেন্দ্রবিন্দু কি হবে তা নির্ধারণ করার ব্যাপারে বিভিন্ন যুগের মানুষ বিভিন্ন মত পোষণ করেছে। কেউ বংশকে কেন্দ্রবিন্দু সাব্যস্ত করেছে, কেউ দেশ ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে, আর কেউ বর্ণ ও ভাষাকে সাব্যস্ত করেছে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এসব এখতিয়ার বহির্ভূত বিষয়কে ঐক্যের কেন্দ্রবিন্দু করার যোগ্য করেননি। এইসব ঐক্য প্রকৃতপক্ষে মানব জাতিকে বহুধা বিভক্ত করে দেয়, পারস্পরিক সংঘর্ষ মতানৈক্যের সৃষ্টি করে বেশি। তাই ইসলাম ঐক্য নির্ধারণের ক্ষেত্রে ঐক্যের বিষয়বস্তু এমন এক কার্যগত ও ইচ্ছাধীন হতে হবে যাতে সমগ্র মানব মণ্ডলী স্বেচ্ছায় তা অবলম্বন করে ঐক্য সূত্রে গ্রথিত হতে পারে। বংশ, দেশ, ভাষা, বর্ণ ইত্যাদি ঐচ্ছিক বিষয় নয়। স্রষ্টা যাকে যেখানে যে বংশে যে বর্ণে যে ভাষায় জন্মদান করেছেন সে সেখানে সেই রূপেই জন্ম লাভ করেছে। এর ব্যতিক্রম করার এখতিয়ার বা অধিকার তার নেই। এক পরিবারের লোক অন্য পরিবারের জন্য ভিন্ন, এক দেশের লোক অন্য দেশের জন্য ভিন্ন, এক বর্ণগোত্রের লোক অন্য বর্ণগোত্রের জন্য ভিন্ন মানুষ হিসাবে বিবেচিত। অতএব এমন বিষয়কে ঐক্যের বিকল্প কিছু সাব্যস্ত করলে মানবতার শতধা এমনকি সহস্রধা বিভক্ত হয়ে পড়া অপরিহার্য হয়ে যাবে। এই কারণে সভ্যতা ও সংস্কৃতির সাথে জড়িত এসব বিষয়কে ইসলাম পরিপূর্ণ সম্মান দান করলেও মানব ঐক্যের কেন্দ্রবিন্দু হতে দেয়নি, বরং এমনি বিষয়ের দিকে ঐক্যের কেন্দ্রবিন্দু সাব্যস্ত করা হয়েছে যা ইচ্ছাধীন, সহজলভ্য ও সস্তা। উদাহরণ দেওয়া যায়, জামাতে নামাজে কাতারবন্দি হওয়া, ইমামের ওঠা বসায় অনুকরণ করা,
হজের সময় পোশাক ও অবস্থানের অভিন্নতা ইত্যাদি। এমনিভাবে কিবলার ঐক্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পবিত্র সত্তা, যদিও দিকের বন্ধন থেকে মুক্ত, তথাপি নামাজের সমষ্টিগত ঐক্য সৃষ্টি করার উদ্দেশ্যে বিশ্ববাসীর মুখমণ্ডল একই কেন্দ্রবিন্দুর দিকে নিবন্ধ থাকা একটি উত্তম, সহজ ও স্বাভাবিক ঐক্য পদ্ধতি। এতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের সমগ্র মানব মণ্ডল সহজে একত্রিত হতে পারে। সমগ্র বিশ্বের মুখ করার দিক বা কেন্দ্রবিন্দু কোথায় হবে এর মীমাংসা মানুষের হাতে ছেড়ে দিল, তাও বিরাট মতানৈক্যের কারণ হয়ে যাবে। এই কারণে এর মীমাংসা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে হয়েছে। আদম আলাইসাল্লাম পৃথিবীতে অবতরণের পূর্বে ফেরেশতাদের দ্বারা কাবা গৃহের ভিত্তি স্থাপন করা হয়েছে। আদম আলাইসাল্লামকে যখন নামিয়ে দেওয়া হয় তার আগে কাবা গৃহ ভিত্তি স্থাপিত হয়েছিল। তা আদম ও আদম সন্তানের জন্য কিবলা সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় জানিয়েছেন, ইন্না ওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাসি আল্লাযিনা বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয় তা মক্কায় অবস্থিত এবং এই গৃহ বিশ্ববাসীর জন্য হেদায়েত ও বরকতের উৎস। সূরা বাকারা। আমরা এবারে জানব প্রথম কিবলা কোনটি ছিল। হিজরতের আগে মক্কায় যখন নামাজ ফরজ হয় তখন পুরাতন ঘর কাবা গৃহই নামাজের কিবলা ছিল বলে অধিকাংশ তফসিরকারদের মত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের কিবলাও তাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থানকালে কাবা ঘরের দিকে মুখ করেই নামাজ পড়তেন। মদিনায় হিজরতের পর বায়তুল মুকাদ্দাসকে কিবলা সাব্যস্ত করা হয়। তাহলে প্রথম কিবলা বায়তুল্লাহর দিকেই ছিল মক্কায় থাকাকালীন, কিন্তু হিজরতের পর বায়তুল মুকাদ্দাসকে কিবলা সাব্যস্ত করা হয়, অর্থাৎ বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া হতো। মদিনায় 16-17 মাস পর্যন্ত বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কিবলা কাবা শরীফকে স্থায়ীভাবে কিবলা নির্ধারণ করেন। আর এ পরিবর্তনকে বলা হয় কিবলা পরিবর্তনের ঘটনা। কিবলা পরিবর্তন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ইচ্ছাকে পূরণ করার জন্য এই কিবলা পরিবর্তন করে দিলেন। সেটা আমরা জানবো কিবলা কিভাবে পরিবর্তিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর 16-17 মাস বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন। এ কিবলা দ্বারা আহলে কিতাবদের আকৃষ্ট করা উদ্দেশ্য ছিল, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার পর দেখা গেল যে ইহুদিরা এর কারণে ইসলামের নিকটবর্তী হওয়ার পরিবর্তে দূরেই সরে যাচ্ছিল। তখন কাবা শরীফ মুসলমানদের কিবলা হোক, এটাই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক বাসনা। এজন্য তিনি কিবলা পরিবর্তনের জন্য দোয়া করলেন এবং কবুল হবে বলে আশাবাদী ছিলেন। এই কারণে তিনি বারবার আকাশের দিকে চেয়ে দেখতেন যে ফেরেশতা কখন নির্দেশ নিয়ে আসছে। তাই তিনি উদ্গ্রীব হয়ে থাকতেন যে এই বায়তুল মুকাদ্দাসের দিকে না ফিরে যদি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া হয়, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত আন্তরিক কামনা ছিল। সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সূরা বাকারা 144 নম্বর আয়াত। আকাশের দিকে বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি, সুতরাং আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা আপনি পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এটা বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত পাঠিয়ে দিলেন। আল্লাহ
পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে অচিরেই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং মসজিদ হারাম বা বাইতুল্লাহ আপনার কিবলা রূপে স্বীকৃত হবে। কিবলা পরিবর্তনের প্রতিশ্রুতি, সে আদেশ কবে নাগাদ আসবে সেজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অপেক্ষা করছিলেন। মাঝে মাঝে তিনি সেই উদ্দেশ্যে আগ্রহের সাথে আকাশের দিকে তাকাতেন, অতঃপর তৎক্ষণাৎ সেদিকে মুখ করার আদেশ নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফেরান, তোমরা যেখানেই থাকো না কেন সেদিকে মুখ ফেরাও। ফওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি ওয়া হায়সু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম। সূরা বাকারা 144 নম্বর আয়াত। এই কিবলা পরিবর্তনে কেন্দ্র করে কিতাবীরা নানা রকমের প্রশ্ন উত্থাপন করবে, সে কথাটি আল্লাহ পাক আগাম বলে দিলেন। কি বললেন? 142 নম্বর আয়াতে সূরা বাকারায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। মানুষের মধ্যে নির্বোধরা অচিরেই বলবে যে কিসে মুসলমানদেরকে তাদের সেই কিবলা থেকে ফিরিয়ে দিল যার দিকে তারা ছিল। আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহর জন্য, তিনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথ প্রদর্শন করেন। সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের মনোবাঞ্ছা পূর্ণ করে দিলেন এবং একই সাথে ওই ইহুদি নাসারাদের প্রশ্নের উত্তরও দিয়ে দিলেন। বর্ণিত আছে যে দ্বিতীয় হিজরি সালে রজব কিংবা শাবান মাসে বদরের যুদ্ধের 2 মাস পূর্বে মসজিদে বনু সালমায় জোহরের তৃতীয় রাকাতে কিবলা পরিবর্তনের হুকুম নাজিল হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশর বিন বাররাহ বিন মারুরের ঘরে দাওয়াতে গিয়েছিলেন। সেখানে জোহরের নামাজের তৃতীয় রাকাতের সময় উপর এই যে আয়াত, কিবলা পরিবর্তনের আয়াতটি অবতীর্ণ হয়, তখনই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বাইতুল্লাহ দিকে মুখ ফিরিয়ে নেন। এ স্থানে পরবর্তী সময়ে একটি মসজিদ নির্মিত হয়, মসজিদুল কিবলাতাইন বা দু কিবলার স্মৃতিবাহী মসজিদ নামে অভিহিত হয়। এইখানে আমরা 2 রাকাত নামাজ আদায় করেছি। মসজিদুল কিবলাতাইনের 2টি কিবলা এই একই জায়গায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিকে ফিরেই নামাজ আদায় করলেন। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরিয়ে কিবলার দিকে মুখ করলেন। সেইখানে যে মসজিদটা নির্মিত হলো সেই মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন বা 2 কিবলার স্মৃতিবাহী মসজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 148-49 নম্বর আয়াতে জানিয়েছেন, সবার জন্যই রয়েছে কিবলা। এক এক দিকে যেদিকে সে মুখ করে ইবাদত করে, কাজে সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ক্ষমতাশালী। যে স্থান থেকে তুমি বের হও, নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। নিঃসন্দেহে এটাই হলো তোমার তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য। সূরা বাকারা 148-49 নম্বর আয়াত। প্রত্যেক জাতিরই ইবাদতের সময় মুখ করার জন্য একটা নির্ধারিত কিবলা চলে আসছে, অথবা তারা নিজেরাই তা নির্ধারণ করে নিয়েছে। মোট কথা, ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক জাতি কোনো না কোনো দিক মুখ করে দাঁড়ায়। এমতো অবস্থায় শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য যদি কোনো একটা বিশেষ দিককে কিবলা নির্ধারণ করে দেওয়া হয়, তাতে আশ্চর্যান্বিত হওয়ার কি আছে। আমরা জানলাম কিবলা পরিবর্তনের ঘটনা এবং বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে বাইতুল্লাহর দিকে মুখ করা 144 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের এই কথা জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার ভিতরে আমরা যখন পড়বো তখন 144 নম্বর আয়াতটা আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ তাআলা, এবং আমাদের ভিতরে যেন আল্লাহ পাক জজবা পয়দা করে দেন। এই পর্যন্ত আমরা আজকে
শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب زدني علما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم المنافقين. تب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মজলিসকে কবুল করে নিন, আমাদের গুনাহ সব মাফ করে দিন, সগীরা কবিরা জাহিরা বাতিন সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে আমাদের মুক্তি দিন, জান্নাতুল ফেরদাউস আমাদের নসিব করুন, হাশরে ময়দানে হাউজে কাউসারের পানি আমাদের দান করো, আরশের ছায়া আমাদের দান করো। আল্লাহ মনের সময় মনের কলমা জারি করে দিও, কবরের আযাব দূর করে দিও। আল্লাহ ডান হাতে আমলনামা দান করো। আল্লাহ আল্লাহ বিনা হিসাব জান্নাত নসিব করো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ইমানের সাথে চলার, ইমানের সাথে বলার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সারা বিশ্ব মুসলিমদেরকে হেফাজত করো। আল্লাহ গাজা ফিলিস্তিনিদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ ভারতের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। ওয়াকফ সম্পত্তি আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকা আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের সহিভাবে চলার, সহি কথা বলার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইনশাআল্লাহ তাআলা আগামীকালও আমরা কোরআন মাজাকরা করবো ইনশাআল্লাহ তাআলা। আর অন্যদেরকে আস্তে আস্তে ডাকতে থাকবো। অনেকদিন অফ হয়ে গেছে বিভিন্ন কারণে। আল্লাহ পাক আমাদের সহিভাবে কাজ করার তৌফিক দান করুন, আমাদের ভেতরে আল্লাহ জজবা পয়দা করুন, আল্লাহর মহব্বতে রসুলের তরিকায় আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর আমি করতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। আর সবাইকে আস্তে আস্তে ডেকে নিতে হবে আবার। ইনশাআল্লাহ তাআলা যেন আমাদের এই কাজ জমে ওঠে, আমরা এগিয়ে যেতে পারি আগামী দিন। আবার আমরা জেহাদের সম্বন্ধে জানবো ইনশাআল্লাহ তাআলা। জেহাদের আহ্বান, বিভিন্ন যুদ্ধ সময়ের সংক্ষিপ্ত চিত্র আমরা তুলে ধরতে পারি, যেন আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে। আরো বলার ইচ্ছা ছিল কিন্তু আর পেরে উঠছি না, খুব একটা সুস্থতা নেই। দোয়া করো আল্লাহ আমাদের যেন এই কাজ করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, 20 মিনিট।